শীত শেষ হওয়ার আগে ব্রেকফাস্ট কিংবা লাঞ্চে ভাত, রুটি, পরোটার সঙ্গে বানিয়ে নিন মটর পনির রেসিপিটি। এই রেসিপিটি বানাতে খুব বেশি উপকরণ লাগে না, খুব কম সময়ের মধ্যে এই রেসিপিটি বানানো যায়, খেতে জাস্ট দারুণ লাগে। তাহলে বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। এর জন্য আমি 200 গ্রামের মতো পনির নিয়ে নিয়েছি। পনিরগুলোকে সরিয়ে রেখে এবার আমি একটা পেস্ট বানিয়ে নেব। 2 চামচের মতো পোস্ত নিলাম আর কয়েকটা কাজু বাদাম নিয়েছি। এই দুটোকে আমি সুন্দর করে মিক্সিতে বেটে নিয়ে আসছি। এরপরে এদিকে গ্যাসের উপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার পরে আমি পরিমাণ মতন সরষের তেল দিয়ে দিলাম। এই রেসিপিটি আমি পুরোটাই সরষের তেলেই করব, আপনারা যে কোনো তেলে করতে পারেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য বন্ধুদের কাছে অনুরোধ করছি। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আজকে নতুন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরপরে আমি তেলটা গরম হয়ে যাওয়ার পর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এবার লবণটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে এতে আমি কেটে রাখা পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে খুব বেশি না হালকাভাবে ভেজে নিচ্ছি। এইভাবে 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পরে পনিরগুলো আমার রেডি হয়ে গেছে। এরপরে পনিরগুলোকে আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। পনিরগুলোকে তুলে নেওয়ার পরে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ ঠান্ডা জল দিয়ে দিয়েছি, কারণ এতে পনিরগুলো শক্ত হয়ে যায় না। এরপরে ফোড়নে জিরা, তেজপাতা দিয়ে দিলাম। জিরা থেকে তেজপাতা থেকে সুন্দর একটা স্মেল বেরোলে এরপরে আমি এতে 200 গ্রামের মতন ছাড়িয়ে রাখা মটরগুলো দিয়ে দিচ্ছি। এই মটরগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এই সময় আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম যাতে মটরগুলো ছিটকে না যায়। 2 থেকে 3 মিনিট এভাবে চাপা দিয়ে কষানোর পরে আমি ঢাকনা খুলে নিয়েছি। দেখুন মটরগুলো কতটা কালার চেঞ্জ হয়ে গেছে। এরপরে আমি এতে 1/2 চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1/2 চামচের মতো জিরে গুঁড়ো, 1/2 চামচের মতন ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিলাম কালারের জন্য 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম গোটা কয়েক লঙ্কা কুচোনো। এইগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। সুন্দর করে কষতে হবে। এরপরে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 2 চামচের মতো ফেটানো টক দই দিয়ে একসঙ্গে ভালো করে 3 থেকে 4 মিনিট কষিয়ে নিচ্ছি। রেসিপিটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা লাইক করবেন, কমেন্ট করে এই ছোট চ্যানেলটির পাশে থাকবেন। এরপরে আমি ঢাকনা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট কষানোর পরে আবার ঢাকনা খুলে নিয়েছি। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি মশলা ধোয়া জলটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। এরপরে যদি জল লাগে আর একটু জল অ্যাড করব আমি। এরপরে
তরকারিটা ফুটতে শুরু করেছে। এতে আমি ভেজে রাখা পনিরগুলো অ্যাড করে দিলাম। আবারও 4 থেকে 5 মিনিট মিডিয়াম টু লো আঁচে চাপা দিয়ে রান্না করে নিলাম। এরপরে ঢাকনা খুলে নিয়েছি। দেখুন ঝোলটা অনেকটাই কমে গেছে আর তরকারিটা আমার অনেকটাই রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি এতে ভেজে রাখা কস্তুরি মেথিগুলো অ্যাড করলাম। কস্তুরি মেথিটা দিলে এর ফ্লেভারটা দারুণ হয়। আপনারা কস্তুরি মেথিটা অ্যাড করবেন। এরপরে দিয়ে দিলাম 1 চামচের মতো গাওয়া ঘি। গাওয়া ঘিয়ের টেস্টও আপনারা জানেন। আবারও নাড়িয়ে চাড়িয়ে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে চাপা দিয়ে আরও 1 মিনিটের মধ্যে রান্না করার পরে আমি চাপাটা খুলে নিয়েছি। দেখুন আবারও তরকারি জুসটা আমার অনেকটাই শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এমন অবস্থায় আমি এতে গরম মশলা অ্যাড করব। গরম মশলা দিলে তো এর ফ্লেভারটা দারুণ হয়। আপনারা গরম মশলাটা দিবেন। গরম মশলাটা দেওয়ার পরে আমি এটাকে আবার ভালো করে নেড়ে চেড়ে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি ঢাকনা চাপা দিয়ে রাখবো যতক্ষণ না পরিবেশন করছি ততক্ষণ পর্যন্ত। তা 3 থেকে 4 মিনিট পরে দেখুন তরকারিটা আমার কত সুন্দর রেডি হয়ে গেছে। এইভাবে একবার আপনারা বানিয়ে দেখবেন, খেতে জাস্ট দারুণ লাগে। আজকের রেসিপিটি কেমন হয়েছে তা কমেন্টে একবার জানিয়ে যাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর দেখা হবে আবারও একটা অন্য কোনো রেসিপির সঙ্গে। আজকে তবে আসি। ও